মহাশিবরাত্রিতে নারী পুরুষ নির্বিশেষে মহাদেবের পুজো করেন। বিশেষ দিনটি পুজো পাঠ উপবাসের মাধ্যমে পালন করে থাকেন পুণ্যার্থীরা। শিবরাত্রিতে বিভিন্ন মন্দিরে জাগরণ বা পুজোর অঙ্গ হিসাবে রুদ্রাভিষেক, জলাভিষেক, ভস্ম আরতিরও আয়োজন করা হয়। হাজার হাজার পুণ্যার্থী রাত জেগে পুজো করেন বা পুজোর জন্য রাত জাগেন। শিবরাত্রি পালনের দ্বাদশ সেরা মন্দির কোথায় আপনি কি জানেন? জানাবো। নজর রাখুন আর প্লাস নিউজের ডিসপ্লে। মহাকুম্ভ মেলায় এবছর মাঘ মেলা উপলক্ষে শিবরাত্রির দিন হবে শেষ শাহী স্নান। প্রয়াগরাজে ওই বিশেষ স্নান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দেন। শুধু প্রয়াগরাজেই নন, দেশের বিভিন্ন জ্যোতির্লিঙ্গ মন্দিরে শিবরাত্রির বিশেষ পুজো পাঠ হবে। বিখ্যাত কিছু শিব মন্দিরে হাজার হাজার মানুষ ভিড় জমাবেন শিবরাত্রির পুজোর জন্য। এই যেমন ধরুন উত্তরাখণ্ডের হরিদ্বারের নীলকণ্ঠ মহাদেব মন্দির। হরিদ্বার ভ্রমণ করতে গেলে অনেকেই এই মন্দির দর্শন করে তারপর ফেরেন। মণিকূট, ব্রহ্মকূট ও বিষ্ণুকূটের মাঝে জঙ্গলে ঘেরা এই মন্দিরের চারপাশ দর্শনীয় স্থান। পঙ্কজা ও মধুমতি নদীর সঙ্গমে এটি অবস্থিত। কথিত আছে সমুদ্র থেকে উঠে আসা গরল এখানে বসেই পান করেছিলেন শিব। সেই বিষের জ্বালা থেকে নিষ্কৃতি পেতে শিব পঞ্চপাণি গাছের তলায় 60,000 বছর ধরে সাধনা করেন। বর্তমানে যে মন্দিরের গর্ভগৃহ তা সেখানেই নির্মিত। শিব এখানে কণ্ঠস্বরূপ। গুয়াহাটির উমানন্দ মন্দির। মহাশিবরাত্রিতে ব্রহ্মপুত্র নদের ওপর পিকক দ্বীপে অবস্থিত এই মন্দিরেও বহু পুণ্যার্থী ভিড় জমান। বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপে জনবসতি নেই। রাজা গদাধর সিং 1694 সালে এই মন্দিরটি নির্মাণ করেন, কিন্তু 1867 সালের ভূমিকম্পে তা ধ্বংস হয়। কালিকা পুরাণ অনুযায়ী শিব এখানে ভয়ানন্দ রূপে বিরাজমান। কথিত আছে যে শিব এখানে যখন ধ্যানে মগ্ন ছিলেন তখন কামদেব তাকে বারবার বিরক্ত করেছিলেন। রাগে শিব কামদেবকে ভস্ম করে দেন বা ভস্ম করে দেন। আরো কথিত আছে যে এখানে রয়েছে উর্বশী কুণ্ড। স্বর্গের নর্তকী উর্বশী কামাখ্যার জন্য এখানেই অমৃত ভাণ্ড বা অমৃত ভাগু হয়ে এসেছিলেন। জুনাগড়ের ভবনাথ তলেঠি শুধুমাত্র গির অরণ্যের জন্য বিখ্যাত নয়, গিরনার পর্বত ও তাকে ঘিরে গড়ে ওঠা জঙ্গলে রয়েছে অসংখ্য সাধু সন্তদের সাধনা স্থল। আর তার মধ্যেই একটি বিখ্যাত জায়গা হলো ভবনাথ তলেঠি। মহাশিবরাত্রিতে জুনাগড়ে বসে শিবরাত্রির মেলা, অর্থাৎ জুনাগড়ে এখানে শিবরাত্রি মেলা বসে। শিবরাত্রির 5 দিন আগে শুরু হয় সেই মেলা। খাজুরাহোর মাতঙ্গেশ্বর মন্দির ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় পর্যটন স্থল। প্রত্যেক বছর দেশের তো বটেই, বিদেশের বহু পর্যটক আসেন এই খাজুরাহো দেখতে। এখানকার প্রত্যেকটি মন্দিরে রয়েছে অসামান্য শিল্পকলার নিদর্শন, যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। খাজুরাহোর পবিত্র সাগর বাঁধে স্নান করে মাতঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়ার একটা রীতি রয়েছে। শিবরাত্রি উপলক্ষে এখানে 10 দিন ব্যাপী মেলাও বসে। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির ক্ষীরোপা নদীর তীরে অবস্থিত। কথিত আছে অবন্তীনগরের বাসিন্দাদের জ্বালাতন করছিলেন দৈত্য দূষণ, আর সেই সময় ভক্তদের ডাকে সাড়া দিয়ে মাটি ফুঁড়ে বেরিয়ে এসে দূষণকে দমন করেন শিব। তারপর অবন্তীর বাসিন্দাদের অনুরোধ বাসিন্দারা তাকে অনুরোধ করেছিলেন যে শিব সেখানেই ভক্তদের ভালোবাসার টানে চিরকালের জন্য বাধা পড়েন। অন্ধ্রপ্রদেশের শ্রী শৈল মল্লিকার্জুন মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে অন্যতম। শিব পার্বতীর বিয়ে ছাড়াও এখানে শিবরাত্রিতে শিবের তাণ্ডব দিবস হিসাবে পালন করা হয়। আর এই একটি মন্দিরে রয়েছে শক্তিপীঠ। পুরাণে কথিত রয়েছে শিব পার্বতী যখন কার্তিক গণেশের বিয়ের জন্য মেয়ে বাছাই করছেন, ঠিক তখনই কার্তিক বিয়ে করবেন না বলে ক্রৌঞ্চ পর্বতে পালিয়ে যান এবং নাম নেন কুমার ব্রহ্মচারী। কিন্তু দেবতাদের অনুরোধে তিনি দূরে কোথাও না গিয়ে কাছাকাছিই ছিলেন। শিব পার্বতী কার্তিককে খুঁজে বের করতে সেখানে পৌঁছে গিয়েছিলেন, আর সেই জায়গাটির নাম হয় শ্রীশৈলম।
এখানে শিবলিঙ্গকে মল্লিকা ফুল দিয়ে পুজো করা হয় বলে নাম মল্লিকার্জুন স্বামী মন্দির। মান্ডির ভূতনাথ মন্দির, যেটার ভারত জোড়া খ্যাতি রয়েছে। লোককথা অনুযায়ী 5 শতাব্দী পূর্বে মান্ডির রাজ পরিবার সপ্তাহব্যাপী মহাশিবরাত্রির মেলা উদযাপন করে। দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এটা একটা অন্যতম আকর্ষণীয় স্থান। বারাণসীর তিলভান্ডেশ্বর মন্দিরেও বড় করে শিবরাত্রি পালিত হয়। ভাং ও ঠান্ডায় খেয়ে শিব সেজে বিশাল শোভাযাত্রা বের করেন এখানকার বাসিন্দারা। দ্বারকার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গেও দিনরাত ব্যাপী ভজন কীর্তনের আয়োজন করা হয়। শিবলিঙ্গকে দুধ, ঘি, মধু, চিনি, দই, জল দিয়ে স্নান করানো হয়। পুরীর লোকনাথ মন্দির, কথিত আছে রামচন্দ্র নিজের হাতে এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। তাই শিব এবং রাম ভক্ত উভয়ই এই মন্দিরে পুজো করেন। সারা বছর শিবলিঙ্গকে জলের তলায় রাখা হয় এখানে। মহাশিবরাত্রির মাত্র 3 দিন আগে জল সরিয়ে ভক্তদের স্পর্শের জন্য রাখা হয় শিবলিঙ্গ। সোমনাথ মন্দির এবং কোয়েম্বাটোরে ঈশা যোগ সেন্টারেও বিশাল আকারে শিবরাত্রির উদযাপন করা হয়। সেখানে 112 ফুটের আদি যোগী রূপে প্রতিষ্ঠিত রয়েছেন মহাদেব। ইস্পাতের তৈরি শিবের মূর্তিকে ঘিরে এখানে ভক্তদের উন্মাদনা একেবারে চোখে পড়ার মতো। তাহলে আর দেরি কেন? মহাশিবরাত্রি ধুমধাম করে পালন করতে আপনি প্রস্তুত তো? আর বেছে নিচ্ছেন তো কোন জায়গা বা কোন জায়গায় আপনি যাবেন? এতগুলো জায়গার নাম বললাম, এমনই আরো খবর দেব। নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল।